শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পশ্চিম বর্ধমান জেলার নমসূত্র সেলের সভাপতি অভিষেক রায় ওরফে রকি। সেই রাতে তৃণমূলের সাথে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মুহুর্মুহু ইট বৃষ্টিতে আহত হয় বেশ কয়েকজন। রবিবার রাত্রে ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি নেতা অভিষেক রায়ের বাড়িতে দফায় দফায় চলে বোমাবাজি। সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিষেক রায়ের অভিযোগ, তিনি যখন বাড়ি ফিরে বাড়ির ভেতর বাইক রাখছিলেন, তখনই তাকে লক্ষ্য করে 3টি বোমা ছোড়া হয়। 2টি বোমা ফাটে, বিকট শব্দে পাড়ার লোক বেরিয়ে আসে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কের সৃষ্টি হয় ঘটনাকে ঘিরে। তৃণমূল নেতা বান্টি সিংয়ের নেতৃত্বে এই কাজ হয়েছে বলেও অভিযোগ তোলেন। পুলিশ পৌঁছে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। কালকে আমি রাত্রেবেলায় কালকে যখন ঘর ঢুকি, তখন আমি দরজায় এসে যখন ঠকঠক করি, আমার মনে হলো পেছন দিক থেকে কেউ আসছে। আমি পেছন ঘুরে তাকাতে যাই, তখনই একটা বোম ছুঁড়ে মারে আমার দিকে। তখনই আমার বাবা দরজাটা খোলে বলে আমার পড়েছে, আমার গায়ে এসে ছিটকে লেগেছে, আমি ঘরের দিকে দৌড়ে ঢুকে যাই। কালকে যদি দরজাটা খুলতাম, বাবার 1 সেকেন্ড যদি লেট হতো, তাহলে বোমটা আমার গায়েই মেরে দিয়েছিল। কারা ছিল এটা? মানে তৃণমূলের দুষ্কৃতীরা। কেন অপরাধ কেন? আপনার কি অপরাধ? তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছি বলে। তৃণমূলে কি পোস্টে ছিলেন? দেখুন, বাড়ির সামনে যদি এরকম বোমাবাজি হয়, ভয় হওয়াটা স্বাভাবিক। বাড়িতে ছোট বাচ্চা আছে, তো প্রচণ্ড আতঙ্কে আছি। আর জানি না আসছে দিনে আরও কী দেখতে হবে। অপরাধ কি স্বামী? অপরাধ বলতে যেটা ধারণা, আগামী দিন টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করেছে, হয়তো সেখান থেকেই হচ্ছে। কালকে রাতে হলো দরজা খুলেই দেখলেন এই অবস্থা? দরজা খুলেই দেখলাম এই অবস্থা। আপনার নাম? আমার নাম সুস্মিতা চ্যাটার্জি। হ্যাঁ, সুস্মিতা চ্যাটার্জি। বিধায়ক লক্ষণ গড়ুইয়ের অভিযোগ, তৃণমূল থেকে প্রচুর যুবক বিজেপিতে যোগ দেওয়ায় তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই এই আক্রমণ। দেখুন, সেটা শুধু দুর্গাপুর নয়, সারা বাংলাতেই চলছে। তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তাদের পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখনই তারা বোমাবাজি, এলাকার থ্রেটনিং চলছে। সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো। এবং অভিষেকের এই বাড়িতে রাতে 3টে বোম মেরেছে, তার বাবার গায়ে লেগেছে, তার গায়ে লেগেছে। পুরো ওদিকে আতঙ্ক রয়েছে। একটাই কারণ, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাতে হার নিশ্চিত, তাই তার টাউনশিপে ফ্ল্যাগ ছেড়ে দেওয়া, কমিটির গায়ে হাত দেওয়া, বোমাবাজি করা শুরু হয়ে গেছে। আমরা বলছি মানুষকে বলবো, মানুষ সচেতন হয়ে গেছে, আর সচেতন হয়ে গেছে বলেই দুর্গাপুরে ভোট যা লুট করেছিল তার প্রতিবাদ তারা হবে এই ব্যালট বাক্সে। আর তাই তারা মানুষকে ভয় দেখে ভোট যে দিতে না যেতে পারে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, জল বন্ধ, বোমাবাজি করা, একটাই কারণ মানুষ যেন ভয়ে ভোট দিতে না যায়। তাই তারা এই ঘটনা ঘটছে, আতঙ্কে এই ঘটনা ঘটাচ্ছে। বলছে কি, পুরো জঙ্গলমহল ক্লাবটাকে দিয়ে তারা এখানে রাজত্ব চালাতো। সেই জঙ্গলমহল ক্লাব অফিসারের নেতৃত্বে পুরো যোগদান করেছে। আর যোগদান করার পর তারা আতঙ্কে ভুগছে। টাউনশিপে গুন্ডামি করতে গেলে তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, তাই তাকে চমকিয়ে ভয় দেখিয়ে পরে বোমবাজি করে পরে তাকে আতঙ্ক করার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি জানান যে দল এই ঘটনায় কোনোভাবেই যুক্ত নয়। দেখুন, বেশ কিছু সংখ্যক মানুষ আছে যারা দল বদলে অভ্যস্ত, এবং যারা দল বদলে অভ্যস্ত তাদের জন্ম হচ্ছে সিপিএমের আঁতুড়ঘর থেকে। এই সিপিএমের আঁতুড়ঘর থেকে জন্ম নিয়ে তারা কিন্তু এরকম মস্তানি রাজ করার চেষ্টা করে। যেই করুক, তাদের কিন্তু পুলিশ প্রশাসন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। এবং যার বাড়িতে আক্রমণ করা হয়েছে তারও কেস হিস্ট্রি দেখাও, সে কি গঙ্গাজল দিয়ে ধোয়া না সে কি অবস্থায়। অতএব এইগুলোতে আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই, আমাদের দলের কেউ এর মধ্যে ইনভলভও নেই। কিন্তু পুরনো হিসাব কিতাব অনেক থাকে। ভোটের সময় দেখবেন এইসবগুলো একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়ায়, এগুলো অন্যায় করে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।